দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান প্রথমে যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম। 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধ শেষ নয়, মাত্র শুরু। যুদ্ধবিরতির আগে ইরানের 14 ক্ষেপণাস্ত্র আঘাত হানে ইসরায়েলে। ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে সবচেয়ে বড় পরাজিত ব্যক্তি নেতানিয়াহু। গাজায় হামাসের হামলায় 5 ইসরায়েলি সেনা নিহত এবং আহত 15। ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতির পরিসংখ্যান দিল ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যুদ্ধবিরতির আগে ইরানের 14 ক্ষেপণাস্ত্র আঘাত হানে ইসরায়েলে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, মঙ্গলবার সকালে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগ মুহূর্তে তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে 14টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, অপারেশন ট্রু প্রমিস 3-এর অংশ হিসেবে দখলদার ইসরায়েলি শাসনের বিরুদ্ধে এটি ছিল ইরানের 22তম হামলা। এই ক্ষেপণাস্ত্র হামলা মঙ্গলবার সকালেই পরিচালিত হয়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগে। বিবৃতিতে বলা হয়, সর্বশেষ এই প্রতিশোধমূলক হামলায় ইরানি বাহিনী ইসরায়েলি সামরিক ও লজিস্টিক কেন্দ্রগুলোতে আঘাত হানে, যা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে বিস্তৃত ছিল। সর্বশেষ এই হামলা ছিল সোমবার রাতে ইসরায়েলি বাহিনীর অন্ধ ও অপরাধমূলক হামলার জবাব। রাতের ওই হামলায় কয়েকজন ইরানি শহীদ হন। আইআরজিসি আরও জানায়, সন্ত্রাসী ও অপরাধী জায়নিস্ট শাসন ব্যবস্থা ইরানের প্রতিরক্ষা সক্ষমতার সামনে হতাশ হয়ে যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির জন্য চাপ দিতে আকুতি মিনতি জানিয়েছে। ইরানি সশস্ত্র বাহিনী সফলভাবে জায়নিস্ট শত্রুর ওপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দিয়েছে এবং শত্রুদের প্রতিটি তৎপরতা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়। গাজায় হামাসের হামলায় 5 ইসরায়েলি সেনা নিহত এবং আহত 15। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিসের ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের অভিযানে দখলদারি ইসরায়েলের 5 সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 15 সেনা, যার মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। মঙ্গলবার 24 জুন হামাস ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় বলে জানিয়েছে সংবাদমাধ্যম প্যালেস্টাইন ক্রনিকল। ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, হামলাস্থলে কয়েকজন সেনা এখনও নিখোঁজ রয়েছেন। খান ইউনিসের যে এলাকায় এই হামলা হয়েছে সেখানে পরবর্তীতে ইসরায়েলিরা তীব্র হামলা শুরু করে। মূলত আহতদের উদ্ধারে হামলার তীব্রতা বাড়ায় তারা। জানা গেছে, হামাসের সদস্যরা দুভাগে এই অতর্কিত হামলা চালায়। প্রথমে সেখানে থাকা সেনাদের লক্ষ্য করে হামলা চালায় তারা। এতে হতাহত সেনাদের উদ্ধারে আসা সেনাদের আরেকটি দলকে লক্ষ্য করে দ্বিতীয় হামলা চালানো হয়। এতে লক্ষ্যবস্তু করা হয় ইসরায়েলি সেনাদের সামরিক যান। এর মধ্যে একটি সাজোয়া যানে আগুন লাগার ঘটনা ঘটে। আহত সেনাদের পরবর্তীতে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয়। তাদের তেল আবিবের তেল হাসমের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের পরিবারের সদস্যদের অবহিত করা হয়েছে বলেও জানিয়েছে ইসরায়েলি সূত্র। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর দাবি অনুযায়ী গত কয়েকদিন ধরে গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে আবারও নতুন করে হামলা শুরু করেছে ফিলিস্তিনি গোষ্ঠীর সদস্যরা। ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে সবচেয়ে বড় পরাজিত ব্যক্তি নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের প্রস্তাব ও কাতারের মধ্যস্থতায় মঙ্গলবার সকাল থেকে যুদ্ধবিরতিতে পৌঁছায় দখলদার ইসরায়েল ও ইরান। এই যুদ্ধবিরতিতে যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সবচেয়ে বড় পরাজিত ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন যুক্তরাজ্যের বাকিংহাম বিশ্ববিদ্যালয়ের লেকচারার এবং নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশেষজ্ঞ অ্যান্থনি গ্লেস। তিনি সংবাদ মাধ্যম দ্য মিররকে বলেছেন, আমরা যা দেখছি এই মুহূর্তে বলতে পারি ইরান সরকারই বিজয়ী। ট্রাম্পও নয়, নেতানিয়াহু তো অবশ্যই নয়। নেতানিয়াহু সারা জীবন ইরানের আয়াতুল্লাহ সরকারের পতন চেয়েছে, কিন্তু তিনি তা পাননি। তিনি বলেন, এ মুহূর্তে নেতানিয়াহু হল সবচেয়ে পরাজিত ব্যক্তি। এ বিশেষজ্ঞ বলেছেন, ইসরায়েল ইরানের সরকার পতনের চেষ্টা চালিয়েছিল। এর মাধ্যমে 1980 সালের ইরান ইরাক যুদ্ধের কথা সবার স্মরণ হয়েছিল। সে সময় দীর্ঘ 8 বছর যুদ্ধ করেছিল দুই দেশ, কিন্তু ইসরায়েলের জনসংখ্যা মাত্র 90 লাখ, সেখানে ইরানের জনসংখ্যা 9 কোটি। যদি দুই পক্ষের মধ্যে ক্ষয়ক্ষতির যুদ্ধ শুরু হতো তাহলে অবশ্যই ইরান জয় পেত। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এটি আবার ভেস্তে যাওয়ার সংখ্যা তৈরি হয়েছিল, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কারণে দখলদার ইসরায়েল চুক্তি ভঙ্গ থেকে সরে আসে। সঙ্গে ট্রাম্পের কাছ থেকে নেতানিয়াহু বোমা শুনতে পান। অ্যান্থনি গ্লেস বলেছেন, যুদ্ধবিরতি প্রায় ভঙ্গ হয়। সেনাদের কাছে হামলা বন্ধের নির্দেশ পৌঁছাতে সময় লাগে, বিশেষ করে যেসব দেশের যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় তাদের জন্য। সূত্র দ্য মিরর। ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতির পরিসংখ্যান দিল ইসরায়েল। গত 13 জুন থেকে শুরু হওয়া ইরান ইসরায়েল সংঘাতের অবসান হয়েছে 24 জুন। টানা 12 দিনের এ সংঘাতের মধ্যে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় সরাসরি বস্তুগত ক্ষতির জন্য প্রায় 39,000টি ক্ষতিপূরণ দাবির আবেদন পেয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বুধবার ইসরায়েলি গণমাধ্যমের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোনু এ তথ্য জানিয়েছে। ইয়েবিয়ত আহরনত পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, গত 13 জুন ইসরায়েল ইরান সংঘর্ষ শুরুর পর থেকে ইসরায়েলি ট্যাক্স অথরিটির অধীন ক্ষতিপূরণ তহবিলে আনুমানিক 38,700টি দাবি দাখিল করা হয়েছে।
এই দাবিগুলোর মধ্যে ছিল ৩০,৮০৯টি ভবনের ক্ষতি, ৩,৭১৩টি যানবাহনের ক্ষতি এবং ৪,০৮৫টি যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রীর ক্ষতির জন্য। গণমাধ্যমটি আরও জানিয়েছে, অনুমান করা হচ্ছে আরও কয়েক হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এখনও সেগুলোর জন্য কোনো আবেদন দাখিল করা হয়নি। এদিকে ইসরায়েলি ওয়েবসাইট বেহাদ্রে হারেদিম জানিয়েছে, শুধু সেন্ট্রাল ইসরায়েলের তেল আবিবেই ২৪,৯৩২টির বেশি ক্ষতিপূরণ দাবি দাখিল করা হয়েছে। এরপরেই রয়েছে দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলন, সেখানে ১০,৭৯৩টি ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। তবে এখন পর্যন্ত মোট কী পরিমাণ অর্থ ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হতে পারে সে বিষয়ে কোনো আর্থিক অনুমান প্রকাশ করা হয়নি। গত ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের একাধিক স্থানে বিমান হামলা চালিয়েছে, যার মধ্যে ছিল সামরিক এবং পারমাণবিক স্থাপনাও। ইসরায়েল দাবি করেছে তেহরান একটি পারমাণবিক বোমা তৈরি করার দ্বারপ্রান্তে রয়েছে, তবে ইরান এ দাবি কঠোরভাবে অস্বীকার করেছে। ইসরায়েলি হামলার জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এরপর যুক্তরাষ্ট্র সংঘর্ষে যোগ দিয়ে রোববার ইরানের ৩টে পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করে। এই দুই অঞ্চলীয় প্রতিদ্বন্দ্বীর মধ্যে ১২ দিনের আকাশযুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রাতে একটি যুদ্ধবিরতির ঘোষণা দেন, যার মাধ্যমে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘর্ষের অবসান ঘটে। ১২ দিনের ইরান ইসরায়েল যুদ্ধ শেষ নয়, মাত্র শুরু। প্রায় ২ সপ্তাহ ধরে চলমান উত্তপ্ত সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, যদিও আন্তর্জাতিক বিশ্লেষকেরা একে ভঙ্গুর এবং সাময়িক বিরতি বলেই দেখছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘাতকে অভিহিত করেছেন ১২ দিনের যুদ্ধ হিসেবে। তাঁর দাবি, এই যুদ্ধ অনেক দীর্ঘ হতে পারত এবং পুরো মধ্যপ্রাচ্যকে বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারত। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই বিরতি কি সত্যিই শান্তির পথে পদক্ষেপ নাকি বড় সংঘাতের সূচনা? শনিবার ২১ জুন যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল ইরানের পারমাণবিক কেন্দ্র ফোর্দো, নতানজ এবং ইস্পাহানে বোমা হামলা চালায়। ট্রাম্পের ভাষায় এসব স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। জবাবে সোমবার ২৩ জুন ইরান কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। প্রথম দিকে যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিলেও দ্রুত পাল্টে যায় পরিস্থিতি। ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ঘোষণা করেন, ইসরায়েল ও ইরান একটি সম্পূর্ণ এবং চূড়ান্ত যুদ্ধবিরতিতে পৌঁছেছে। যদিও যুদ্ধবিরতির কিছুক্ষণের মধ্যেই ইসরায়েল ফের পাল্টা হামলা চালায়। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ট্রাম্পও। ইসরায়েল প্রথমবারের মতো তেহরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় সরাসরি আঘাত এনেছে। তারা দাবি করছে, আত্মরক্ষার স্বার্থেই এ হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রকেও তারা সামরিকভাবে সরাসরি সম্পৃক্ত করেছে, যা ১৯৭৩ সালের পর এই প্রথম। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, তারা বিশ্বের নেতাদের কাছে নিজেদের সাহসিকতা প্রমাণ করেছে। ইরান একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পাল্টা জবাব দিয়েছে। যদিও যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তারা নিজেদের পারমাণবিক কর্মসূচি রক্ষায় প্রতিশ্রুতিশীল থাকার বার্তা দিয়েছে। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান জানিয়েছেন, প্রয়োজনীয় পুনরুদ্ধার পরিকল্পনা প্রস্তুত রয়েছে এবং পারমাণবিক উৎপাদন বন্ধ হবে না। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এখনও পরিষ্কার নয়। স্যাটেলাইট চিত্রে কিছু ধ্বংসের প্রমাণ মিললেও জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা IAEA বলছে, তারা এখনও ফোর্দোর ক্ষতির পূর্ণ মূল্যায়ন করতে পারেনি। আরও উদ্বেগজনক তথ্য হচ্ছে, ইরানের কাছে থাকা ৪০০ কেজি উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের বর্তমান অবস্থান অজানা। এদিকে ইউরোপীয় ইউনিয়ন পরিস্থিতি শান্ত রাখতে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে। জার্মানি, যুক্তরাজ্য এবং ফ্রান্স ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে। যদিও এই প্রচেষ্টা পুরোপুরি সফল হয়নি, তবে পশ্চিমা চাপ ইরানকে আপোস করতে উৎসাহিত করতে পারে। ইরান ও ইসরায়েল যা স্বাক্ষর করেছে তা যুদ্ধবিরতি, কিন্তু সেটা কখনোই চুক্তিভিত্তিক শান্তি নয়। উভয় পক্ষ এখনও উত্তেজনায় প্রস্তুত অবস্থানে রয়েছে। ইসরায়েলের দৃষ্টিভঙ্গি অতীতে যেমন ছিল এখনও তা একই রকম। ইরানকে পারমাণবিক অস্ত্রের কাছাকাছি আসতে দেওয়া যাবে না, আর ইরানও তাদের পরমাণু কর্মসূচিকে সার্বভৌম অধিকার হিসেবে দেখছে। ফলে স্থায়ী শান্তি অর্জন এখনও দূরের পথ। যুদ্ধ থেমেছে, কিন্তু উত্তেজনার আগুন এখনও ধিকি ধিকি জ্বলছে। ফলে আরও একটি সংঘাত কেবল সময়ের অপেক্ষা হতে পারে।